আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে আমার একটি ভিডিও ছেড়েছি, সেটাতে জানতে পেরেছো বা দেখেছো যে একটি সিম্বল সেন্টেন্সের মোট 5টি অংশ থাকে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব অ্যান্ড ফ্রেজ। আজকে আমরা ওই সিম্বল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং আমি বলেছিলাম যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব, ফ্রেজ এগুলো ধারাবাহিকভাবে আমরা জানব। আজকে আমরা সিম্বল সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো নিয়ে আলোচনা করব। সিম্পল সেন্টেন্স নাম্বার এ, একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। এখানে যে ভার্বটি থাকে তাকে ফাইনিট ভার্ব বলে, কারণ এটি টেন্স অনুসারে বসে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, আই গো, উই প্লে, রেইন ফলস। এখানে আমরা জানতে পারলাম যে একটি সিম্পল সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট আর ভার্ব লিখে আমরা তৈরি করতে পারি। সাবজেক্ট ভার্ব লিখে ফুল স্টপ দিলে সেটা বাক্য হয়ে যায়। এখন আমরা যদি সেই সিম্পল সেন্টেন্সটাকে বড় করতে চাই, আমরা অতিরিক্ত একটি অবজেক্ট বসাতে চাই। নাম্বার বি, একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ভার্ব ছাড়াও একটি অবজেক্ট থাকতে পারে। এই অবজেক্ট ভার্বের পরে বসে। সাধারণত নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট ভার্বের পরে বসে অবজেক্ট হয়। যেমন এস প্লাস ভি প্লাস ও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উই ইট রাইস, আই রাইট এ লেটার। এখানে রাইস ও এ লেটার হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এখানে নাউন ইকুইভ্যালেন্ট বলতে প্রোনাউন, ইনফিনিটিভ মানে অর্থাৎ টু প্লাস ভার্ব, জিরান ভি প্লাস আইএনজি, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজকে বোঝায়। অর্থাৎ আমরা ভার্বের পরে যে অবজেক্ট বসাবো সেই অবজেক্টটা নাউন হতে পারে বা নাউন ইকুইভ্যালেন্ট হতে পারে। এই নাউন ইকুইভ্যালেন্ট এই অবজেক্ট সম্বন্ধে তৈরি করা আমরা পরবর্তীতে শিখব। নাম্বার সি, একটি সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব ছাড়াও অ্যাডভার্ব থাকতে পারে। এই অ্যাডভার্ব বাক্যের শুরুতে, মাঝে বা শেষে বসে। সাধারণত শব্দের শেষে এলয় থাকলে তা অ্যাডভার্ব হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব। এখানে ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব দেওয়া যায়। ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব দেওয়া যায়। হি ওয়ার্কস স্লোলি, এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। ওয়ার্কস ভার্বের পরে বসেছে, এখানে আমরা অবজেক্ট ব্যবহার করি। হি স্পিক্স লাউডলি, লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, ভার্বের পরে বসেছে। অতএব অ্যাডভার্বগুলো আমরা ভার্বের পরেও বসাতে পারি, বাক্যের শুরুতেও বসাতে পারি। এই অ্যাডভার্ব বাক্যের শুরুতে, মাঝে বা শেষে বসে। যেমন সাবজেক্টের প্রথমে সাবজেক্টের শুরুতে, বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে আমরা অ্যাডভার্ব বসাতে পারি। সাবজেক্ট ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসাতে পারি। যদি অবজেক্ট থাকে তাহলে ভার্বের পরে না বসে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসাবো। তাহলে বাক্যের শুরুতে অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্বের মাঝে অ্যাডভার্ব, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসানো যায়। যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অবজেক্ট থাকলে অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। যেমন সাডেনলি আই স হিম, এটি একটি সিম্পল সেন্টেন্স। এখানে সাডেনলি হচ্ছে অ্যাডভার্ব, সাবজেক্ট হচ্ছে আই, স হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট। আমরা জানি সাবজেক্ট ভার্ব লিখলে এই সাবজেক্ট এবং ভার্ব লিখলে বাক্য হয়। এই দুটোই বাক্যের মূল অংশ। আমরা এই অ্যাডভার্বটা বাক্যের শুরুতে বসেছি, সাডেনলি আই স হিম। এই অ্যাডভার্ব যদি আমরা মাঝখানে বসাই, সাবজেক্ট ভার্বের মাঝে, তবু বাক্য ভুল হবে না। আই সাডেনলি স হিম। আবার এই সাডেনলি অ্যাডভার্বটাকে আমরা বাক্যের শেষেও বসাতে পারি, অ্যাডভার্ব পরে, আই স হিম সাডেনলি। অতএব আমরা অ্যাডভার্বটাকে শুরুতে, মাঝে, শেষে বসালে বাক্য ভুল হবে না, সেন্টেন্স ঠিক থাকবে। ডি নম্বর, একটি সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব ছাড়াও ফ্রেজ থাকতে পারে। এই ফ্রেজ বাক্যের শুরুতে, মাঝে বা শেষে বসে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফ্রেজ। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এখানে টু স্কুল হচ্ছে ফ্রেজ। সাধারণত প্রিপোজিশন দ্বারা ফ্রেজ তৈরি করা হয়। ফ্রেজ 9 প্রকার আছে। ফ্রেজ বাক্যের শুরুতে, মাঝে বা শেষে বসে। যেমন সাবজেক্টের আগেও আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি, সাবজেক্ট ভার্বের মাঝখানেও ফ্রেজ বসতে পারে। ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে ভার্বের পরে ফ্রেজ বসে, আবার যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট পরে ফ্রেজ বসে। যেমন ইন দ্য মর্নিং আই উইথ মাই ফাদার গো টু স্কুল। এখানে ইন দ্য মর্নিং হচ্ছে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আই হচ্ছে সাবজেক্ট,
আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এখানে ইন দ্য মর্নিং হচ্ছে ফ্রেশ, আই ইন দ্য মর্নিং আই উইথ মাই ফাদার গো টু স্কুল। এখানে তিনটা ফ্রেশ বসিয়েছি, ইন দ্য মর্নিং একটি ফ্রেশ, উইথ মাই ফাদার একটি ফ্রেশ, টু স্কুল একটা ফ্রেশ। তিনটা ফ্রেশ বসালাম, তবু একটি সিম্পল সেন্টেন্স। বাক্যের অর্থের কোনো ভুল হবে না, বাক্য ভুল হবে না। ধন্যবাদ।